সংকীর্তনে শিরোমণি রঙ্গনিত সংকীর্তনে শিরোমণি। শ্রী ভক্তগণ, আমরা সবাই ভগবানকে ডাকি, কিন্তু একবারও কি ভেবেছেন এই ভগবান যদি আসে ভগবানকে বসতে দেব কোথায়? এই জগতের সমস্ত রাজা মহারাজা কে বানিয়েছে বাবা? ভগবান সৃষ্টি করেছেন। রাজার যেমন একটা উপযুক্ত আসন থাকে, তিনি সেই আসনে বসে রাজত্ব করেন, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজা, তার উপযুক্ত আসন দেবার মতো ক্ষমতা এই জগতের কোন রাজা মহারাজার নেই। তাই পদকর্তা বলছেন, হে প্রভু রে, এই জগতের যদি কোন রাজা মহারাজা তোমার জন্য বসার আসন বানিয়ে দেয়, সেটাও তো তোমার জন্য কম হয়ে যাবে। তাই পদকর্তা বলছে, হে প্রভু, আমি এই জগতের কোনো আসন দিয়ে তোমাকে বসাতে চাই না। আমি এই হৃদাসনে তোমাকে বসিয়ে আমি যাই জানি তাই বলে তোমার চরণে আমি পুজো করব। তাই বলছেন, তুমি তোমায় বানাইয়া বৃন্দা বনের রাজা, আমরা সবাই তোমার প্রজা, নয়ন জলে করব পূজা, মন্ত্রতন্ত্র নাহি জানি, আমি নয়ন জলে করব পূজা, মন্ত্র তন্ত্র ঝাজনে। আমি নয়ন জলে করব পূজা, মন্ত্রতন্ত্র নাহি জানি, আমি নয়ন জলে করব পূজা, মন্ত্র তন্ত্র ঝাজনে। সংকীর্তনে শিরোমণি তুমি এসো হে গো রামনিতাই, সংকীর্তনে শিরোমণি রঙ্গনিতা সংকীর্তনে আমি হৃদা বসাইয়া করব পূজা, যাহা জানি আসনে বসাইয়া করব পূজা, ঝাজনে। আমি হৃদা বসাইয়া করব পূজা, যাহা জানি আসনে বসাইয়া করব পূজা, ঝাজনে। সংকীর্তনে শিরোমণি তুমি এসো হে গো রামনিতাই, সংকীর্তনে শিরোমণি। নাম ভজ নাম চিন্ত নাম কর এই কলিযুগে নাম বিনে গতি নাই রে। শ্রী ভক্তগণ, এই নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই, নাই, নাই,
আমার মহাপ্রভু তিন সত্য করে বলেছেন, হরে নামৈব হরে নামৈব হরি নামৈব কেবল কল নাস্তেব 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 গতিরন্যতা। এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই নাই নাই। আমার মহাপ্রভু তিন সত্য করে বলেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। শ্রী ভক্তগণ, আমাদের মহাপ্রভুর ভোগরাগের ব্যবস্থা করা হয়েছে, তাই আগে আমরা ভোগারতিতে মনোনিবেশ করব। ভোগারতির পরবর্তীতে আমরা গীতা পাঠে আবার পুনরায় কৃষ্ণ কথায় মনোনিবেশ করব। নিতাই গৌর হরি বল। ভজ পতিত উদ্ধারণ ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। শ্রী গুরু ভজ মহাপ্রভু উদ্ধারণ শ্রী গৌর হরি। প্রতিত উত্তরণ শ্রী গুরু শ্রী গৌর হরি জয় নবদ্বীপী হরি। শ্রী গৌর জয় জয় দীন দয়া ভক্ত হিত কারি। জয় জয় দীন দয়া ভক্ত হিত হারি। ভজ পথি তু শ্রী গৌর হরি। হরে শ্রী গৌর হরি নবদ্বীপী হরি। জয় জয় দীন দয়া ভক্ত হিতকারী।
একদিন গল বস্ত্র হয়ে শ্রীরাম উপনীত হল হলো গোস্ত হয়ে শিবার উপনীত হলো। রে কাঁদিতে কাঁদিতে শ্রীরাম বলিতে লাগিল ধরে কাঁদিতে শিবার ভুলতে লাগে। প্রভু আমার ঘরে তোমার ভিক্ষা আমার ঘরে তোমার ভিক্ষা এটা সর এই নিবেদন আমার ঘরে তোমার ভিক্ষা এটা সদা এই নিবেদন আমার ঘরে তোমার ভিক্ষা। তুমি যেও প্রভু যেও হে তুমি জয় প্রভু জয় হে কালের ঘরে যেও প্রভু যেও হে অধমর কাঙ্গালের ঘরে জয় প্রভু জয় হে তোমার ভক্ত বৃন্দ সঙ্গে দিয়ে যেও প্রভু যেও হে তোমার ভক্ত সঙ্গে নিয়ে জয় প্রভু জয় ওরা পথ পানে সে রব হে পতিত পাব গৌর হরি পথ পানে সে রব পতিত পাব গৌর হরি পথ পানে সে রব প্রভু এক মুষ্টি সাকয়ন করিবর দহন ওরে মধ্যাহ্ন প্রভু করয়া মন শিবাসর নিমন্ত্রণ স্বীকার করিল মধ্যাহ্ন সময় প্রভু উপনীত হল গোরা চলিল চলিল রে ভক্তের বাঞ্ছা পুরাইতে চলিল চলিল রে
চলিল চলিল রে ভক্ত বৃন্দ সঙ্গ নিয়ে চলিল চলিল শিবা সগৃহিণীয়ার নবদ্বীপ নারী শিবাস গৃহিণী আরো নভর জীব নারী তারাই উলু উলু ধ্বনি করে গৌরবদ ফেরি তারাই উলু ধ্বনি করে রে গৌর এলো এলো বলে উলু ধ্বনি করে রে ওরে নবদ্বীপে নারীগণে উলুধ্বনি করে রে বসিতে আসন দিল রত্ন সিংহাসন সুবাসিত জলে প্রভু ধুয়ালো চরণ প্রভু রাগা চরণ ধুয়াইল কেশে চরণ মুছাইল রাগা চরণ ধুয়াইল রে আমার ভাগ্যে হলো তারে ওরে আমার ভাগ্যে হলো তারে গৌর হরি চরণ সেবা আমার ভাগ্যে হলো তারে আমি কোটি জন্মে অপরাধী তুমি কৃপা করো হে বহুর নিধি কোটি জন্মে অপরাধী আমার জন্ম তো হলো না রে জন্মে তো হলো না রে কৃষ্ণ হলো না রে গুরু
কৃষ্ণ ভজন এ জন্মে তো হলো না রে। কৃষ্ণ ভজ আমার ভজে হলো না রে। হলো না রে। যদি এ জন্মে হলো না রে। কোন জন্মে হয় গো যদি আমার এ জন্মে তো হলো না রে। জন্মে হয় গো যদি এ জন্মে হলো না রে। কোন জন্মে হয় গো যদি এ জন্মে তো হলো না রে। আমার কোন জন্মে হয় গো যদি এ জন্মে হলো না রে। জোর বজো কৃষ্ণ বজো এ জন্মে হলো না রে। কোন জন্মে হয় গো যদি এ জন্মে তো হলো না রে। জন্মে হয় গো যদি এ জন্মে হলো না রে। এই দিবে তন কাছে এই দিবে তন নিবে দন দাসী এই নিবে দন তুমি এসো প্রভু এসো হে তোমার কাঙা তোমায় ডাকে এসো প্রভু এসো হে তোমার তোমায় ডাকে এসো প্রভু এসো এসো প্রভু এসো হে তোমার তোমায় ডাকে এসো প্রভু এসো ওরা ডাকার মতো ডাক জানি না ডাকার মতো ডাক জানি না তোমার ভক্ত যারা ডাকে তারা ডাকার মতো ডাক জানি না। ভক্ত যারা ডাকে তারা ডাকার মতো ডাক জানি না। প্রভু ভক্ত হতে না পারিলাম ভক্ত হতে না পারিলাম লোপলাল সাই মুক্ত হয়ে ভক্ত হতে না পারিলাম। ওরে ভক্ত হলে তোমায় দেখতে পেতাম ভক্ত ওরে নিজের হাতে খাওয়াইতাম ভক্ত হলে তোমায় দেখতে পেতাম নিজের হাতে ভক্ত হলে এত শুনি মহাপ্রভু মন্দিরে
শুনে মহাপ্রভু মন্দিরেছে লীলা। আজ ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে সেবাতে বসিল। ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে সেবাতে বসিল। ওরে ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে সেবাতে বসিল। হরে ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে সেবাতে বসিল। আজ কি আনন্দ নবদ্বীপে, অধিকে আনন্দ নগর দিতে। শিবাস পণ্ডিতের গৃহে কি আনন্দ নবদ্বীপে। শ্রীবাস পণ্ডিত গৃহে কি আনন্দ নগর দিতে। আজ আনন্দ ধরে না রে, আজ গৌর হরি রাগমনে আনন্দে ধরে না রে। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতায়। মধ্যয়া শনে বসে চৈতন্য ঘোষায়। নিত্যানন্দের দক্ষিণে অদ্বৈত ঈশ্বর। ওরে গদাধরে বামে বসে শিবাস ঠাকুর। তারা সারি সারি বসিয়াছে, তোর সারি সারি বসিয়াছে। ওরে মহাপ্রসাদ বাবার আছে সারি সারি বসিয়াছে। তোর মহাপ্রসাদ পাইবার আসে সারি সারি বসে আছে। ওরে জানো যেই যজ্ঞ মধ্যে সারি সারি বসিয়াছে। শান্ত মতো সারি সারি বসে আছে। দ্বাদশ পাল বসে ৬৪ মহান্ত। পালো বসে ৬৬ মহান্ত। ছয় চক্র বর্তি বসে অষ্ট কবিরাজ। চক্র ভক্তি বসে অষ্ট কবিরাজ। তারা সারি সারি বসিয়াছে। সারি সারি বসে আছে। ওরে মহাপ্রসাদ পাবে বলে সারি সারি বসিয়াছে। মহাপ্রসাদ পাইবার আসে সারি সারি বসে আছে। শিবা
সব মনোবান সারি সারি বসিয়াছে মহাপ্রভু যখন প্রসাদ পাওয়ার জন্য ভক্তবৃন্দদের নিয়ে সারিবদ্ধভাবে বসলেন, এমন সময় শ্রীবাস গৃহিণী আসি দণ্ডবোধ করিল। ওরে হাসি হাসি মহাপ্রভু অনুমতি দিল। হাসি হাসি মহাপ্রভু অনুমতি দিল। অনুমতি পাইয়ে দেবী হরষিত হইয়া সত্য থালে অন্যবারে কাঁদিয়া কাঁদিয়া সঙ্গ অন্যবারে কাঁদিয়া কাঁদিয়া সন্ন তালে অন্যবারে কাঁদিয়া কাঁদিয়া সঙ্গ আমার মানব জন সফল হবে, মানব জন সফল হবে, আমার মানব জন সফল হবে, মানব জন সফল হবে। গৌরা চাঁদের সবাই যাবে, মানব জন সফল হবে, সবাই যাবে, মানব জন সফল হবে। স্বর্ণ থালে অন্ন ব্যঞ্জন দিল সারি সারি। ভোগে রয়ু হরে দিল তুলসী মঞ্জুরি। হরে ভোগে তুলসী স্বর্ণ থালে অন্ন নিয়ে সম্মুখে রাখিল। ওরে ষষ্ঠাঙ্গতে সবিনয়ে দণ্ডবোধ করি। মহাপ্রভুর সম্মুখে প্রসাদ রেখে দণ্ডবোধ করে শ্রীবাস গৃহিণী কেঁদে কেঁদে বলছে, প্রভু রে, সকলের তো তুমি জানো প্রভু, আমার কিবা আছে, কিবা দেব আছে, আমার কিবা আছে প্রভু, কিবা দেব আছে প্রভু, দেবা দেব। তব সেবা উপযোগী কিবা আছে আমার, কিবা দেব তব সেবা উপযোগী দেবা
তব সবাই দেবার মতো কিছু না, কিছুই না। তবে সবাই দেওয়ার মতো কিছু নয়, কিছু নয়। প্রভু আমি হলাম দিন ভিখারি, প্রভু আমি হলাম দিন ভিখারি। ওরে দারে দারে ভিক্ষা করি, আমি হলাম দিন ভিখারি। আমি ধারে ধারে ভিক্ষা করি, আমি হলাম দিন ভিখারি। আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে এনেছি গো। তব সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি গো। তবু সবাই দেব বলে ভিক্ষা করে এনেছি গো। আমি যা পেয়েছি তাই দিয়েছি, আমি যা পেয়েছি তা দিয়েছি। আমি রাজন্য কোথায় পাবো, যা পেয়েছি তাই দিয়েছি। আমি রাসন্ন কোথায় পাবো, যা পেয়েছি তা দিয়েছি। প্রভু সকলই তো জানো তুমি, সকলই তো জানো তুমি। ওরে কাঙালেরও কাঙালাবি, সকলই তো জানো তুমি। কাঙ্গালেরও কাঙ্গালামি সবই তো তুমি জানো। তুমি কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো দাসের দেওয়া কৃপা করে গ্রহণ করো। দাসের সকল ভক্তের কাকতি মিনতি শুনে এবার আমার মহাপ্রভু কি করলেন, গঙ্গা জল তুলসী দিয়ে করল নিবেদন। ভক্ত সনে সেবা করে যদি দুগ্ধ তীর্থ ছাড়া আরো লুচি পুরি, যদি দুগ্ধ তীর্থ ছাড়া আরো লুচি পুরি। ভক্ত সনে সেবা করে নদিয়া বিহারী, কালো পুয়া সরবাজা তালাই উপচার। ভক্ত সনে সেবা করে সচির দাঁড়িয়ে ডাল্লায় আরো কত নানা রকম ভাজা। ভক্ত সনে সেবা করে নদী আরো রাজা, দুর্যোধনের রাজয়ন্য না করে গ্রহণ। বিদুরের ক্ষুদের করিল ভোজন। শুধু ভক্তগণ, দুর্যোধন ভগবানের জন্য রাজন্য সাজিয়ে বসেছিল। ভগবান গিয়েছিলেন দুর্যোধনের কাছে, দুর্যোধন সম্মুখে রাজন্য দিয়েছে। যখন রাজন্য মুখে তুলবে এমন সময় বিদুরের স্ত্রী কেঁদে কেঁদে বলছে, প্রভুদেব আমি কাঙাল বলে তুমি আমার কাছে আসলে না,
আমি তো ওই দুর্যোধনের মতো রাজন্য সাজিয়ে তোমার সম্মুখে দিতে পারিনি, তাই বলে কি তোমাকে পাবো না প্রভু? এই বলে যখন শিবাজী গৃহিণীর যখন দুর্যোধনের রাজন্য সেবার সময় বিদুরের স্ত্রী কাঁদছে, আর বিদুরের স্ত্রীর নয়ন জল দেখে আমার গোবিন্দ দুর্যোধনের রাজন্য ত্যাগ করে ওই বিদুরের ঘরে গিয়েছিল। আর বিদুরের ঘরে রেঁধে দেওয়ার মতো কোনো কিছু ছিল না, সামান্য চালের কোনা গোবিন্দ বদনে দেবে বলে বিদুরের স্ত্রী ওই চালের খুদগুলো রান্না করে গোবিন্দ বদনে দিয়েছিল। আর গোবিন্দ প্রেমানন্দে তা সেবা করেছিলেন। তাই পদকর্তা বললেন, প্রভুরে ওরে দুর্যোধন হে রাজয়ন্য না করে গ্রহ, বিদুরের খুদের অন্ন করিলে ভোজন, ওরে গোবর্ধন যজ্ঞের অন্ন খেলে রাশি রাশি, কারো সম এই অন্ন নহে একক রাশি, ওরে বিলাসলে খাওয়ে প্রভু দশ বিশ্ববা, এক এক ভোগের বস্তু শতেক প্রকার, প্রভু কহে আনো আনো আবরা ব্যঞ্জন, বড় স্বাদ লাগে আমার করিতে ভোজন, ওরে বড় স্বাদ লাগে আমার করিতে ভোজন, আনো হয় আনো বলে প্রভু শিবা স্বয়ং মাঝে, আনো আনো বলে প্রভু মহাপ্রভুর সেবার কথা কহিতে না পারি, মহাপ্রভুর সেবার কথা কহিতে না পারি, সুবর্ণ পাত্রতে দিল সুবাসিত জলপান করি প্রভু করে আছো মন, সুবর্ণ খরিকায় করে দত্তের সুজন, তুনয় আছো মন করি বসে সিংহাসনে, কর্পূর পাত্র যোগায় প্রিয় ভক্তগণে, আব্দুল সেবার পরে আলমকে শয়ন, শ্রী গোবিন্দ দাসে করে পাদ সম্ভাষণ, ফুলের চোয়ারি ধর ফুলের কেয়ারি, ফুলের সিংহাসন কাদু অবসারি, ফুলের বিছানায় আর ফুলের বালিশ, তার মধ্যে মহাপ্রভু করে নয়ালিশ, কুসুম সজাতে প্রভু সুখে নিদ্রা যায়, ফুলের পাপড়ি রে ময়ূরে পরে গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সবাই অবিলাস মাগে নরোত্তম দাস, বিন্দু বিন্দু গর্বমহে মহাপ্রভুর গায়, বাবে বসে নর হরি চামর ঢুলায়, আরতি করে রে, আরতি করে রে, আরতি করে রে, গোরা ছাদের বদলে হেরি আরতি
করে রে চাঁদের বদন হেরি আরতি করে হে রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে রে রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে রে শীতলা দেবীর বদন হেরি আরতি করে রে শীতলা দেবীর বদন হেরি আরতি করে রে আরতি করে রে আরতি করে রে রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে রে রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে রে পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে রে আরতি করে রে জল শব্দ করে ধরি আরতি করে রে জল শব্দ করে ধ্বনি আরতি করে রে আরতি করে রে আরতি করে রে শীতলা দেবীর বদন হেরি আরতি করে রে শীতলা দেবীর বদন হেরি আরতি করে রে হে রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে রে রাধা গোবিন্দের বদন হেরি আরতি করে রে 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 ভক্তগণের বদন হেরি আরতি করে রে ভক্তগণের বদন হেরি আরতি করে রে জল শব্দ করে ধরি আরতি করে রে শুভ্র বস্ত্র করে ধরি আরতি করে রে কষ্ট করে ধ্বনি আরতি করে রে আরতি করে রে আরতি করে রে আরতি করে নর হরি গৌর ছাগর বদন হেরি আরতি করে নর হরি রাধা কুমারের বদন হেরি তোরা দেখে যাবে দেখে যাবে হরে হরি আরতি করে দেখে যাবে দেখে যাবে আরতি করে রে আরতি করে রে আরতি করে রে আরতি করে রে গৌরা ছাদের বদন হেরি আরতি করে রে চাঁদের বদন হেরি আরতি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি গৌর হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে 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 রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী ভক্তগণ, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি হরি বল হরি বল। শ্রী ভক্তগণ, যে নাম করে গোবিন্দকে পাওয়া যায় তার প্রমাণ দিয়েছেন কে? হিরণ্যকশিপুরের একমাত্র ছেলে, নাম যার প্রহ্লাদ। প্রহ্লাদকে যখন গুরুকুলে শিক্ষার জন্য পাঠালেন, গুরুদেব যখন প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি বলো ক। ক দেখার সঙ্গে সঙ্গে প্রহ্লাদের মনে পড়ে গেল সেই গোবিন্দের কথা। সেই ক দেখে প্রহ্লাদ বলছে কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভাসছে। তার গুরুদেব বলছেন, এমন ছেলে তো এই জগতে দেখিনি, যাকে ক বলতে গেলে সে শুধু কৃষ্ণ বলে। গুরুদেব শুক্রাচার্য মারছে, বলছে প্রহ্লাদ তুমি কৃষ্ণ বলছো কেন? তোমার দৈত্য বংশে জন্ম, অসুর বংশে তোমার জন্ম। কৃষ্ণ সাধনা করার জন্য তোমার জন্ম নয়, তোমার জন্ম হয়েছে অসুরত্বের জন্য। প্রহ্লাদ কেঁদে কেঁদে গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি আমাকে ক বলতে বলছেন, কিন্তু ওই ক নাম শোনার সঙ্গে সঙ্গে আমার মনে যে কৃষ্ণ চিন্তার উদয় হয়, সেই চিন্তা তো আমি কিছুতেই ভুলে থাকতে পারি না। গুরুদেব গিয়ে মহারাজকে বললেন, বলে মহারাজ আপনি যে আপনার সন্তানকে পড়ানোর জন্য দিয়েছেন, আপনার সন্তানকে পড়া আমার দ্বারা সম্ভব নয়, কারণ তাকে যদি ক বলতে বলে সে কৃষ্ণ বলে কাঁদতে থাকে, বলে ওকে পিটান।
যতই পারেন ওকে আঘাত করুন। কিন্তু গুরুদেব বলছে, মহারাজ আমি অনেক আঘাত করেছি, যতই আঘাত করি না কেন তার মুখ থেকে কোনোদিন কৃষ্ণ নাম যাই না। আঘাত করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু তবুও তার মুখ থেকে আমি কৃষ্ণ নাম ভুলাতে পারি না। হরি বল। এই বলে হিরণ্যকশিপুর বলছে, ঠিক আছে, দেখি আমি প্রহ্লাদ কিভাবে কৃষ্ণ নাম না ভুলে থাকতে পারে। প্রহ্লাদকে ডেকে বললেন, প্রহ্লাদ তোমাকে কৃষ্ণ নাম ছাড়তে হবে। প্রহ্লাদ বলছে, বাবা কৃষ্ণ নাম আমি ছাড়তে চাই, কিন্তু ওই নাম তো আমাকে ছাড়ে না, ওই নাম আমাকে ছাড়ে না বাবা। আমি যতই ভাবি কৃষ্ণ নাম আর করব না, কিন্তু আমি যেদিকে ফিরাই আঁখি সেই দিকে কৃষ্ণ দেখি। যেদিকে তাকাইয়া দেখি সেদিকে কৃষ্ণ দেখি। আমি যেদিকে ফিরাই আঁখি সেই দিকে কৃষ্ণ দেখি। আমি যেদিকে ফিরিয়া দেখি সেদিকে কৃষ্ণ দেখি। বাবারে, তুমি যে আমাকে কৃষ্ণ ভোলার কথা বলছো, কৃষ্ণ আমি ভুলতে চাই, কিন্তু তবুও কৃষ্ণ আমি ভুলতে পারি না। আমি যেদিকে ফিরাই আঁকি সেদিকেই আমি কৃষ্ণ দেখতে পাই। বলছে, প্রহ্লাদ তুই আমার কথা শুনবি না? না ঠিক আছে, আজকে বিষকূপে তোকে নিক্ষেপ করা হবে। বদ্ধ ঘর, উন্মত্ত বিষধর সাপ, সেই ঘরের মধ্যে প্রহ্লাদকে নিক্ষেপ করা হলো। বলে, এমন ছেলে আমার লাগবে না, ওই বিষধর সাপের কাছে নিয়ে দাও। ওই বিষধর সাপের চোখলে যাতে এই ছেলে মারা যায়। এই ছেলে যদি মারা যায় তাতেও আমার কোনো শোক হবে না, কারণ এমন কুসন্তান আমার প্রয়োজন নেই। কিন্তু যেই মাত্র বিষকূপে নিক্ষেপ করা হলো, প্রহ্লাদকে দেখে ওই বিষধর সাপ ফোনা তুলে দাঁড়ালেন। আর যেই মাত্র নয়ন জলে ভেসে প্রহ্লাদ গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কিছুক্ষণ পরে পরে গিয়ে প্রহরী পাঠাচ্ছে, যাও ওই বিষধর সাপের চোপলে প্রহ্লাদ মারা গেছে কিনা দেখে এসো। প্রহরীরা এসে বলছে, না প্রভু, ওই বিষধর সাপের মধ্যে কেউ প্রহ্লাদকে স্পর্শ করে দিই। হরে বল। প্রহ্লাদের সঙ্গে সঙ্গে তারাও পাগল হয়ে কৃষ্ণ নাম করছে। জয় রাধে জয় রাধে। বলছে, যাও প্রহ্লাদকে সেখান থেকে নিয়ে এসো। প্রহ্লাদের শরীরের সঙ্গে বড় পাথর জড়িয়ে বলে, যাও ওই উচ্চশৃঙ্গ পাহাড় থেকে প্রহ্লাদকে সমুদ্রে ফেলে দাও, দেখি কে তাকে বাছাই। প্রহ্লাদকে নেওয়া হলো ওই উচ্চশৃঙ্গ পাহাড়ে। ওই পাহাড়ে নিয়ে গিয়ে তার বুকের সঙ্গে ভারী পাথর বেঁধে প্রহ্লাদকে সেই উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হলো। এদিকে গোবিন্দ আমার প্রহ্লাদের এমন দশা দেখে
নিচে পদ্ম ফুলের বিছানা হয়ে ওই সাগরের মধ্যে শুয়ে আছে। জলের মধ্যে থাকে কে? জলের মধ্যে আমার গোবিন্দ থাকে, নারায়ণ থাকে। আর সে নারায়ণ আছে বলে সেই জলের মধ্যে উৎপত্তি হয় পদ্ম ফুলের। আর ওই পদ্ম ফুলের বিছানা হয়ে গোবিন্দ আমার শুয়ে আছে প্রহ্লাদকে বুকে নেবে বলে। আর সেই উঁচু পাহাড় থেকে যখন ফেলে দিচ্ছে প্রহ্লাদ, হা কৃষ্ণ তুমি কোথায় বলে যখন কেঁদে উঠলে, আর আমার গোবিন্দ সেই পদ্ম ফুলের বিছানা হয়ে ওই জলের মধ্যে শুয়ে আছে প্রহ্লাদকে কোলে নেবে বলে। প্রহ্লাদ যখন পড়ল তখন গোবিন্দ ওই পদ্ম ফুলের বিছানা হয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আছে। ভেসে যায় ভেসে যায় ভেসে ভেসে যায়, ভেসে যায়। ওই পদ্ম ফুলের বিছানায় প্রহ্লাদ ভেসে যায় ভেসে যায়। পদ্ম ফুলের বিছানায় প্রহ্লাদ ভেসে যায়, ভেসে যায়। ভাসতে ভাসতে কিছু জেলে ওই সমুদ্রে জাল বসিয়েছে। সেই জালের মধ্যে পদ্ম ফুলের বিছানা নিয়ে আটকালো কে? ওই প্রহ্লাদ। প্রহ্লাদকে দর্শন করে ওরা জিজ্ঞাসা করছে, বাবা কে তুমি? এমন পদ্ম ফুলের বিছানায় তোমাকে কে বাসিয়ে দিয়েছে? কিন্তু প্রহ্লাদের কোনো বাহ্যিক জ্ঞান নেই, শুধু নয়ন জলে বুক ভেসে যাচ্ছে আর শুধু কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদ যখন কিছু বলছে না তখন ওই জেলেরা মনে মনে ভাবছে, এমন সুন্দর সন্তান যেন মনে হয় দেব শিশু। তো এই শিশুকে নিয়ে গিয়ে আমরা কি করব? আমরা মহারাজকে গিয়ে দিয়ে আসি। তখন মহারাজের কাছে নিয়ে গেলেন। মহারাজকে গিয়ে বলছে, মহারাজ আমরা পদ্ম ফুলের বিছানায় শরীরে পাথর বাঁধা অবস্থায় এক ছেলেকে খুঁজে পেয়েছি, শুধু মুখে কৃষ্ণ নাম বলে আর নয়ন জলে মুখ ভেসে যায়। বাড়িঘর কোথায় জিজ্ঞাসা করলে কিছু বলছে না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর গিয়ে দেখে সেটা আর কেউ নয়, যেই ছেলেকে মারার জন্য ওই উচ্চশৃঙ্গ পর্বত থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই প্রহ্লাদ। তখন বাবা প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তোমাকে মারার জন্য আমি 40 মণ গরম তপ্ত তেলে তপ্ত ফুটন্ত তেলে নিক্ষেপ করেছি, কিন্তু তোমাকে মারতে পারলাম না। তোমাকে কারণের কারণ এই জগতে তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না বাবা। তুমি আমাকে মারতে চাও, কিন্তু তার যদি ইচ্ছে না হয় এই জগতে আমাকে তুমি মারতে পারবে না। তুমি মনে করো বাবা তোমার অনেক ক্ষমতা। বলে, হ্যাঁ আমার অনেক ক্ষমতা। তুই আমাকে তোর হরিকে দেখিয়ে দে, আমি আমার শক্তির জোরে তোর হরিকে এখন বেঁধে রাখবো। প্রহ্লাদ হেসে বলছে, বাবা বাবা গো, জোর করে কি গোবিন্দ মিলে, জোর করে কি গোবিন্দ মিলে,
জোর করে কি গোবিন্দ মিলে ভোর করি কি গোবিন্দ মিলে ভক্তি বরে ডাকো তারে জোর করে কি গোবিন্দ মিলে ভক্তি ভরে ডাকো তারে ভোর করি কি গোবিন্দ মিলে বাবা গো, এই জগতে কোনোদিন জোর করে গোবিন্দ মিলে না। এই জগতে গায়ের জোরে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। শুধু গায়ের জোরে কেন বাবা, এই জগতে ধন সম্পদ টাকা পয়সার জোরেও কোনোদিন গোবিন্দ মিলে না। পদকর্তা বলছেন, এর ভক্তগণ জোর করে মিলে না ঠিক, কিন্তু জোর করে মিলে। জোর করে মানে দুটি হাত জোর করে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরা যায়, যদি দুটি হাত জোর করে যদি ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করা যায়, ওই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একদিন অনাদি আদি গোবিন্দকে নিজের কাছে পাওয়া যায়। তাই তোমাকে যদি জোর করে ধরতে হয়, তুমি জোর করে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরো। যদি জোর করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে পারো, তাহলে তুমি গোবিন্দকে পাবে বাবা। তাই পদকর্তা বলছেন, যদি তরিতে বাসনা থাকে কররে সাধু সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের পুরাণ কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সেদিন প্রহ্লাদ বলেছিল, বাবা তুমি জোর করে ভগবানকে পেতে চাইও না, যদি পারো ওই হাত জোর করে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে পারো। আজকে আমরা এখানে ছুটে এসেছি, আপনারা হয়তো জানেন আমি অসুস্থ। ডাক্তার আমাকে 2 মাস কীর্তন না করার জন্য বলেছেন। তবুও সাধুগুরু বৈষ্ণবের এতদিন অনেক প্রোগ্রামে যাইনি, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করব বলে এখানে ছুটে এসেছি। শুধু ভক্তগণ, কারণ এই জীবনে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে না পারলাম, তাহলে এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। আজকে আপনারা ছুটে এসেছেন এই মায়ের মন্দিরে, কেন এসেছেন বাবা? মায়ের কৃপা পাবেন বলে। শাস্ত্রে বলছে, যদি মহতের কৃপা না হয় কোনোদিন গোবিন্দ মিলে না। ব্রজগোপীরা গোবিন্দকে রাস মন্দিরে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছিল।
আর ওই কাত্যায়নী মাতার কাছে চেয়েছিল, মাগো ধন সম্পদ টাকা পয়সা তোমার কাছে কিছু চাই না মা, তুমি গোবিন্দকে আমাদের প্রতিরূপে একবার তুমি পেয়ে দাও, যাতে একবার গোবিন্দকে প্রতিরূপে পাই, একটা দিনের জন্য হলো যাতে আমার মনের বাসনা পূরণ হয়। সেদিন কাত্যায়নী মায়ের আশীর্বাদে গোবিন্দকে তারা ওই রাসমঞ্চ পেয়েছিল। তাই সেদিন প্রহ্লাদ বলেছিল, বাবা রে, যদি জোর করে ভগবানকে পেতে চাও কোনোদিন পাবে না, তাই তোমার ওই জোর করে হাত জোর করে যদি একবার সাধুগুরুর চরণ ধরতে পারো, সাধু রঘুর যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধু রঘুর যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যা সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, পররে মোহ সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, তরিতে বা সংঘাত থাকে, পররে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে, পররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, পররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সেদিন প্রহ্লাদের এত কথা, হিরণ্যকশিপুর কোনো কথাতেই কর্ণপাত করল না। প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, তুই যে এত হরি হরি বলিস, তোর হরি কোথায়? বলে, বাবা আমার হরি সর্বত্র বিরাজমান, এই জগতে এমন কোনো জায়গা নেই যেখানে আমার গোবিন্দ থাকে না, আমরা সবাই গোবিন্দের ভেতরে। তখন রাগান্বিত হয়ে বলছে, সব জায়গায় তোর গোবিন্দ আছে? বলে, হ্যাঁ বাবা। বলে, স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ বাবা আছে। হিরণ্যকশিপুর ওই সজরে গিয়ে আঘাত করলেন ওই স্তম্ভের মধ্যে, সেখান থেকে আমার গোবিন্দ নরসিংহ রূপ ধরে সেখানে আবির্ভূত হয়েছিলেন আর হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন। শ্রী ভক্তগণ, তাই এই জগতের নাম একমাত্র নামীকে কাছে আনতে পারে, যেই নাম হিরণ্যকশিপুরের ভয়ে প্রহ্লাদ কোনোদিন একটি দ্বন্দ্বের জন্য ভুলেনি। আর আমরা মানব হয়ে এমন সুন্দর মানব জন্ম পেয়ে সেই নাম নিতে আমাদের মন চাই না। দেখুন আমরা কি করে গোবিন্দকে পাবো? হরি বলতেই যার নয়ন জরে না, হরি বলতেই যার নয়নে জল আসে না, এই জগতে মানব হয়েও সে কোনোদিন গোবিন্দ চরণ প্রাপ্তি হবে না। তাই পদকর্তা বলছেন, এই জগতে কৃষ্ণ ছাড়া জীবের আর কোনো গতি নেই নেই নেই। আমার মহাপ্রভু ৩ সত্যি করে বলেছেন। তাই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধা কৃষ্ণ ছলনার বৃত্তি। দিন গেল মিছে কাজে, সংসারের কাজ করতে করতে স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজনের ভরণ পোষণ জোগাড় করতে করতে দিন চলে যায়, গোবিন্দ ভোজন হলো না। আর সারাদিন পরিশ্রম করে যখন বিছনায় যাই,
তখন আর কোনো কিছু হোশ থাকে না, শুধু ঘুমেই ভালো লাগে। কিন্তু এটার জন্য তো, শুধু এই কর্মের জন্য তো আমরা এই সংসারে আসিনি। কেন এসেছি? গোবিন্দ সেবা করব বলে। গোবিন্দ সেবা হয়েছে কি না? গোবিন্দ সেবা কি করা হয়েছে? না, হয়নি। সারা জীবন চলে গেল স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সেবা করতে করতে। পদকর্তা বলছে না, এমন করে তুমি সংসার করলে সেই সংসার তোমার একদিন রসাতলে চলে যাবে। সংসার যদি করতে হয় তুমি গোবিন্দের সংসার করো। কেমন? পদকর্তা বলছে, তুমি যেই সংসারকে আপন করে বুকে জড়িয়ে নিয়েছো, সেই সংসার একটা কণ্টকের তরু, কাঁটাযুক্ত গাছ। সেই কাঁটায় তুমি আষ্টে পিষ্টে জড়িয়ে গেলে যতই নড়াচড়া করো না, শুধু আঘাত ছাড়া এই জগতে আর কিছুই পাবে না। এই সংসার তোমাকে কিছুই দিতে পারবে না। এই সংসার শুধু তোমাকে আঘাত দেবে। সারা জীবন যে ছেলে মেয়েকে তুমি কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে খাবার অন্ন জোগাড় করেছো, যেদিন তুমি কিছুই করতে পারবে না, যেদিন তোমার কিছুই করার শক্তি থাকবে না, সেদিন একবেলা অন্ন দিতে তোমার ছেলে তোমাকে বড় বড় কথা শুনিয়ে দেবে। তোমার ছেলের বউ তোমাকে বড় বড় কথা বলবে। তখন তুমি নিজেকে আর সামলিয়ে রাখতে পারবে না। সেদিন তুমি চিন্তা করবে, কার জন্য কি করেছি। এই সংসারে যাদেরকে আপন ভেবে বুকে জড়িয়ে নিয়েছিলাম, তারাই আমাকে আজকে দুঃখ দিচ্ছে। কিন্তু কই, সেই গোবিন্দের কাছে তুমি যাওনি, যে গোবিন্দের কাছে গেলে সব সময় প্রেমানন্দ পাওয়া যায়, যে গোবিন্দের কাছে গেলে তোমাকে নিরানন্দ স্পর্শ করতে পারবে না, যে গোবিন্দের কাছে গেলে সব সময় তুমি প্রেমানন্দে বাসবে। তাই পদকর্তা বলছে, কণ্টকের তরু সদায় সেবিলি, কণ্টকের তরু সদায় সেবিলি, কণ্টকের তরু সদায় সেবিলি, কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত পাইবা আসে, অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে, তাহারে ভাবিলি বিষে। বলছে নাকি কণ্টকের তরু সদায় সেবিলি। এই সংসার হচ্ছে কাঁটাযুক্ত গাছ, সেই কণ্টকের তরু তুমি সদাই সেবন করেছো। কিসের জন্য? অমৃত পাবে বলে, সুখ পাবে বলে। কিন্তু এই সংসার তোমাকে সুখ দিতে পারেনি। আর যার কাছে গেলে তুমি সুখ পেতে, সেই গৌরাঙ্গ সুন্দর, তাকে ভজন করার কথা তোমার মনে নেই। তাই পদকর্তা বলছেন, তুমি সংসার ভজন করবে ঠিক আছে, এক হাতে তুমি সংসারের কর্ম করো, অন্য হাতে তুমি গোবিন্দকে ধরো। যখন তোমার সংসারের কাজ করা শেষ হবে, তখন তুমি দুই হাত জোর করে বলবে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তে। তাই পদকর্তা বললেন, রে মানব, ওরে কুদণ্ড ভাবি কাষ্ট চুষিলি, কুদণ্ড ভাবি কষ্ট চুষিলি, কেমনে পাইবি মিট, মনে পাইবি মিট, কেমনে পাইবি মিট, মনে পাইবি মিট। শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বরজ তাপ, পাইলি বড় জোতা। সংসার
ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধু কথা, না শুনিলি সাধুর কথা। ও তোরি হকাল পরকাল দুকাল খুয়ালি, ইহকাল পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। ও তুই নিজের মাথা নিজে খেলি, ও তুই নিজের মাথা নিজে খেলি, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, নিজের মাথা নিজে খেলি, সংসার ভুলিলি গৌরাঙ্গ ভুলিলি, নিজের মাথা নিজে খেলি। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, নিজের মাথা নিজে খেলি, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, নিজের মাথা। হরিবল 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 হরিবল। তাই এই সংসার, এই সংসারের কথা, সংসার যদি সার করা না যায় তাহলে সংশব্দের অর্থ হচ্ছে রং মেখে সাজা, সংসাজা। আর সার হলো গোবিন্দচরণ। যেই সংসারে গোবিন্দের স্পর্শ নেই, গোবিন্দের ছোঁয়া নেই, সেই সংসার কোনোদিন সার হতে পারে না। সেই সংসার ওই কুরুক্ষেত্র যুদ্ধের মতো শুধু জ্বলতেই থাকে। শুধু ভক্তগণ, এখন আপনাদের সম্মুখে আবারও গীতা পাঠে মনোনিবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামের বিশিষ্ট গীতা পাঠক শ্রীযুক্ত বাবু লিটন দেবনাথ মহোদয়কে। ওনাকে আবার গীতা পাঠে মনোনিবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।